স্পিকিংয়ে ভালো করার জন্য আপনারা জাস্ট দুটো কথা যদি মনে রাখেন, আপনারা যে কোনো লেভেলের স্টুডেন্ট হন না কেন, ডেফিনেটলি ভালো স্কোর করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের স্পিকিংয়ের স্কোর ডিপেন্ড করে আমরা এক্সামিনারের সামনে কত ভালো করে স্পিকিং করতে পারতেছি। অর্থাৎ আমরা যদি এক্সামিনারের সামনে কনফিডেন্টলি কথা বলতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা ভালো স্কোর করতে পারবো। সো যে দুটো জিনিস আপনারা ফলো করবেন, ফার্স্ট হলো ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ আর দ্য বেস্ট। আপনাকে ভাবতে হবে আপনি বেস্ট এবং আপনি সব থেকে বেশি জানেন। আপনাকে ভাবতে হবে আপনি এক্সামিনার থেকেও বেশি জানেন। এটা শুনতে কিরকম মনে হলেও ডেফিনেটলি এটা কাজে দিবে। আপনারা একবার ফলো করে দেখতে পারেন। বিকজ আপনি যদি মনে করেন যে আপনি সব কিছু জানেন, আপনি সব কিছু পারেন, তাহলে অটোমেটিকলি আপনার কনফিডেন্ট চলে আসবে। আর আপনি যদি মনে করেন না আমার এক্সামিনার আমাকে জাজ করবে, উনি আমার ভুল ধরতেছেন, তাহলে কিন্তু আপনি ভালো স্কোর করতে পারবেন না। সেই জন্য আপনার ভিতরে কনফিডেন্ট আনতে হবে। অনেকে বলবে যে আপনি স্পিকিংয়ে ভালো করতে হলে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। অ্যাকচুয়ালি কনফিডেন্ট থাকতে হবে এটা তো রাইট কথা, বাট কিভাবে কনফিডেন্ট থাকতে হবে এটা কেউ বলে না। সো কনফিডেন্ট থাকার জন্য আপনাকে জাস্ট এটা ভাবতে হবে যে আপনি সব কিছু জানেন, আপনি খুবই ভালো জানেন, আপনি খুবই ভালো ইংলিশ জানেন, আপনি সব থেকে বেশি জানেন, এটা ভাবতে হবে। এইরকম একটা মাইন্ডসেট রাখতে হবে। তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের কনফিডেন্স চলে আসছে। এটা আপনি আপনার বাসায় কারোর সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন, যে অনেক ভালো ইংলিশ জানে তার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন, কাজে দিবে। আপনারা অনেকেই 1-to-1 সেশন এবং ব্যাচে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, বাট আমি কাউকে রিপ্লাই দিতে পারি নাই। বিকজ এই 2 সপ্তাহ আমি আমার বাইকে নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, ওনার একটা অপারেশন ছিল। তো বর্তমানে আমি বাসায় আসছি। তো আপনারা যদি 1-to-1 সেশন অথবা ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চান, এটা প্রাইভেট ব্যাচ। সো প্রাইভেট ব্যাচে বা 1-to-1 সেশনে জয়েন করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এবং 2 নাম্বার যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হলো গ্রামার নিয়ে চিন্তা করা যাবে না। আপনি যখন কথা বলতেছেন আপনি গ্রামার নিয়ে চিন্তা করবেন না। আমাদের প্রত্যেকের একটা বড় সমস্যা হলো আমরা গ্রামার নিয়ে চিন্তা করি। যদি আপনি এক্সামিনারের সামনে গ্রামার নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে। আপনি ফ্লুয়েন্ট থাকতে পারবেন না, আপনার স্পিকিং ভালো হবে না। সেই জন্য আপনি ট্রাই করবেন কোনো কিছু নিয়ে চিন্তা না করার। আপনি যদি জাস্ট গ্রামার নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে দেখবেন আপনার একটা সেন্টেন্সের পর পরের সেন্টেন্সটা আর বলতেই পারতেছেন না। সেই জন্য যা ভুল হওয়ার হোক, আপনি কন্টিনিউয়াসলি বলতে থাকবেন। যদি আপনি এরকম বলতে থাকেন, তাহলে দেখবেন আপনার স্পিকিংটা ভালো হইতেছে। আর যদি আপনি শুধু চিন্তা করতে থাকেন যে আমি গ্রামার ভালো করে করতে হবে, তাহলে কিন্তু গ্রামার তো ভালো হবে না, সঙ্গে আপনার স্পিকিংটাও হবে না। সো এই জাস্ট দুটি কথা আপনারা ফলো করে দেখেন, ডেফিনেটলি আপনাদের স্কোর ভালো হবে। আমি যখন আমার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন এই টিপসটা আমার অনেক বেশি কাজে দিছে। আমি প্রথমত আমার লেভেলের স্টুডেন্টদের সাথে খুবই ভালো করে কথা বলতে পারতাম। আর যখনই ভালো কোনো স্টুডেন্ট আসতো বা কোনো টিচারের সাথে কথা বলতাম, তখনই দেখা যেত যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি না। তারপরে আমি এই টিপসগুলো কাজে লাগাই, দেন আমি ভালো করে কথা বলতে পারি। সো ডেফিনেটলি আপনারা এটা ফলো করে দেখতে পারেন, আপনাদের কাজে আসবে। এবং আপনাদের যদি কোনো ধারণা থাকে যে কিভাবে কনফিডেন্টলি কথা বলতে হয়, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভাইয়া এটা করলে আমার মনে হয় যে কনফিডেন্টলি আমরা কথা বলতে পারবো। হয়তোবা আপনার এই কমেন্টের দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারে। আর আপনারা পরবর্তীতে কোন টপিক রিলেটেড ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।